বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের চাদর মুড়ি দিয়ে কনকনে শীত এসে পড়েছে গ্রাম বাংলায়। প্রত্যেকটা গ্রামের কিন্তু একই দৃশ্য। শীত হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু পিঠা খাওয়ার ধুম লেগে গেছে। আজ আমি 10 কেজি চাউল ভিজিয়ে নিয়ে গুঁড়া করে নিয়ে আসলাম। আপনাদের আগে দেখলাম যে 10 কেজি চাউলের মতো এখানে। আর এইগুলো দিয়ে আমি আজকে গরম গরম ভাপা পিঠা বানাবো। সবাইকে ভাপা পিঠা খাওয়ার আমন্ত্রণ রইল। তো আসলেও শীতের কামড় সহ্য করে যেরকম মজার মজার পিঠা খাওয়া যায়, শীত আসলে সবাইকে কিন্তু একটু অন্যরকম অনুভূতি দেয়। যখন গরমের দিন থাকে তখন সবাই বলে যে শীত আসুক শীত আসুক। এই যে একটা হিমেল সুন্দর আবহাওয়া, না শীত না গরম, খুব একটা সুন্দর একটা আবহাওয়া। এই আবহাওয়ায় কিন্তু পিঠা খেতে খুব ভালো লাগে। তো কথা বলতে বলতে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি, আর এদিকে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আমি ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠা বানানোর জন্য দেখেন চাউলের গুঁড়াটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। কোনো অবস্থায় কিন্তু গরম পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিয়ে একটু পানিটা বেশি হয়েছে বলে কিছুটা গুঁড়া আবার নিয়ে নিলাম। আমি তো 10 কেজি চাউলের গুঁড়া করে নিয়েছি। কিছুটা দিয়ে পিঠা বানাবো, কিছুটা দিয়ে মিঠা পিঠা বানাবো, আর অন্যগুলা আমি শুকা দিয়ে নিব। পরবর্তীতে যে কোনো পিঠা খাওয়া যাবে। তো এইদিকে দেখেন আমি যে একটা ইউনিক পদ্ধতিতে এগুলা চেলে নেই, সেটা হচ্ছে ভাত যে বা ঢেকে রাখি সেই যে ছাকনা, সেই ছাকনা দিয়ে কিন্তু আমি এটাকে সুন্দর করে চেলে নিচ্ছি। আর এত সুন্দর হয় বলতে পারেন যে একদম মিহি হয়। এটা কিন্তু মশারি যে আমরা টানাই, সেই মশারি দিয়েও কিন্তু এটা সেঁকে নেওয়া যায়। আসলে যে যেভাবে করে নিতে পারে সেভাবে করা যেতে পারে। তো এইগুলো তো প্রথমে একটি পিঠা তাড়াতাড়ি বানাতে দিব, কারণ এদিকে পানি টকবগিয়ে উঠেছে, পানিতে ভাপ উঠেছে। সেটাই যে দেখেন কতটা ভাপ উঠছে। এখন পিঠাটা দিয়ে দিব, তারপরে যে নারকেল ভেঙে নেব, গুড় ভেঙে নেব। আপাতত যে গুড়টা ছিল আমার কাছে সেই গুড় দিয়ে কিন্তু আমি একটা পিঠা বানিয়ে নিচ্ছি। সবাই অপেক্ষা করছে, ছোটো বাবু, আমার শ্বশুর, সবাই চারদিকে সবাই বসে আছে। পিঠা বানাবো আর সবাই পিঠা খেয়ে নেবে। অন্যরকম একটা কিন্তু আনন্দ, এই পিঠা খাওয়ার আনন্দ। তো এইদিকে নারকেল নিয়ে আসছি, নারকেলটা দেখেন সুন্দর করে ভেঙে নিব। দেখেন এই যে অনেক বড় নারকেল, আমার কিন্তু অনেক শক্তি আছে, আমি কিন্তু একবার টপাটপ ভেঙে ফেলতে পারবো। একটা, দুইটা, তিনটা, এই যে ভাঙ্গা শেষ হয়ে গেছে। আসলে আপনাদের সাথে একটু মজা করলাম, এটা ভাঙ্গাই ছিল, আমি একটু রেখে আবার আপনাদের সাথে একটু মজা করে নিলাম। এর তো সহজে ভাঙ্গা সম্ভব না। তো এদিকে দেখেন পিঠাটা হয়ে গেছে। এখন নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, আমার মেয়ে আমাকে অনেকটা হেল্প করছে, নারকেল কুড়াতে অনেক সাহায্য করছে। এইদিকে দেখেন দুটো থাপড় দিয়ে নিচ্ছি পিঠাটাকে, একদম থাপড়িয়ে থুপড়িয়ে দেখে দিচ্ছি যে এটাকে হয়েছে কিনা। যদি হয় তাহলে একটা থাপড় খেয়ে বলে দিবে যে হ্যাঁ পিঠাটা হয়েছে। আমি এই দেখেন কত সুন্দর পিঠা হয়েছে। এই গরম গরম পিঠা কিন্তু আপনারা খেয়ে নেবেন। যে যে ভাইয়াপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন, এবং যে যে ভাইয়াপুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ রইল অবশ্যই আমার পিঠাটা খেয়ে নেবেন। এটা আপনাদের জন্য আমি উৎসর্গ করলাম। আর এদিকে দেখেন এই যে অনেক দিন আগে একটা গুড় নিয়ে এসেছিলো, কুশালের গুড়। এই গুড়টা একদম কিন্তু খাঁটি, সেই গুড় দিয়ে কিন্তু আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমাদের ফ্যামিলিতে এক একজনের মতামত এক এক রকম। কেউ একটু বেশি গুড় দিয়ে খেতে চায়, কেউ একটু কম গুড় দিয়ে খেতে চায়, কেউ একটু নারকেল দিয়ে খেতে চায়, কেউ নারকেল ছাড়া খেতে চায়। যে যেভাবে খেতে চায় তাদেরকে আমি সেভাবেই তৈরি করে দিই। তো নারকেলগুলো এই গুড় দিয়েছি, তারপর আমার মেয়ে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, সেই কুড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি। আর এই যে গুঁড়াটা একদিকে চালাচ্ছি আর একদিকে ভরে ভরে পিঠা বানিয়ে দিচ্ছি। ভাপা পিঠা কিন্তু সবারই কিন্তু আগ্রহ, মানে কে খেতে পারবে। আর এত সুন্দর মজা হয়েছিল পিঠাগুলো, খুব খেতে ইচ্ছে করছি। এটা কিন্তু আমাদের নবান্নর যে ধান সেটা না, এটা কিন্তু অনেক আগেকার ধান, ইরি ধান যেটা সেটা। আর নতুন ধান এখনও কাটা শুরু হয়নি। নতুন ধান কাটা শুরু হলেই আমাদের আবার নতুন করে আবার পিঠা খাওয়া হবে। তো শীতের শুরুতেই আমি 2 রকমের পিঠা বানিয়ে নিলাম। এই যে ভাপা পিঠা বানাচ্ছি আর একটা মিঠা পিঠা। অনেকে ওটাকে গোলা পিঠা, কী পিঠা যেন বলে আমি বলতে পারি না। আমাদের দিকে মিঠা পিঠা বলে, কিন্তু ভিতরে কোনো মিষ্টি নাই, শুধু লবণ দিয়ে বানানো হয়, তবুও তার নাম হচ্ছে মিঠা পিঠা। আমি ভয়েস দেওয়ার সময় গলাটা একদম বসে আসছিল, মাঝে মাঝে কেশে নিচ্ছি, কেশে একটু বন্ধ করে কাশি দিয়ে নিচ্ছি। এই যে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এদিকে ভেঙে দেখি গুড়টা অনেকটা কম হয়েছে, অনেকে গুড় পছন্দ করে বা পছন্দ করে না। এই যে গুড়টা ভিতরে গলে আসছে, এটা প্রথম পিঠা তো সেজন্য একটু করে নিলাম। আর অনেক সুন্দর হয়েছে, কিন্তু তুলতুলে হয়েছে। হাট বাজারে সবসময় পিঠা পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানানো পিঠার কিন্তু স্বাদ অন্যরকম, খুব টেস্ট। এই যে দেখেন গুড়গুলা কি সুন্দর গলে একদম খাওয়ার মতো, মানে যে আকর্ষণীয় হয়েছে। তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, একটু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ এখনই একটা লাইক দিয়ে দেন।
আপনার এই ছোট্ট একটা লাইক কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 10জন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে পারবে। আর নারকেলের দিক দিয়ে করে নেওয়া হচ্ছে যে নারকেল দিয়ে আমার যে বড় ভাইয়া সে নারকেল দিয়ে খেতে চায় না, তার হার্টের সমস্যা, যাদের হার্টের সমস্যা তারা কিন্তু নারকেল দিয়ে খেতে চায় না। এদিকে দেখেন গুড়টা আমি ভেঙে নিচ্ছি। গুড় ভেঙে নিয়ে এই গুড়, এটা নতুন গুড় নিয়ে আসছে, এই গুড় দিয়ে আজকে পিঠা বানাবো, নারকেল দিয়ে গুড় দিয়ে পিঠা বানাবো। আপনারা কে কীভাবে পিঠা বানান অবশ্যই একটু জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আসল ঐতিহ্য হচ্ছে অনেকে এখানে ফ্রুট কেক দেয়, অনেক কিছু দেয়, ফ্রুট ড্রাই ফ্রুটগুলো দেয়, অনেক কিছু দেয়। আসলে অরিজিনাল যে স্বাদটা হচ্ছে এই পিঠার মধ্যে, এই স্বাদটা গুড় দিয়ে নারকেল দিয়ে পিঠা বানানোর স্বাদ। গ্রাম অঞ্চলে এখনও ঐতিহ্যবাহী এই পিঠাগুলো সবসময় হাটে বাজার সব জায়গায় পাওয়া যায়। আগে তো শহরাঞ্চলে এরকম পিঠা পাওয়া যেত না, এখন কিন্তু সব জায়গায় পাওয়া যায়, দোকানপাটে সব জায়গায় পাওয়া যায়। আর দেখেন সিসার পাতিলের মধ্যে বানানো যায়, খুবই ইজি। আর এটা কিন্তু আমি একটা মিষ্টির যে নেট সেটা নিয়ে নিয়েছি। আমাকে দেখেন বারবার যখন পিঠা উঠাচ্ছি তখন দেখতে পাচ্ছেন একটু থাপড় থাপড় দিয়ে নিচ্ছি, কারণ যখন ঢ্যাপ ঢ্যাপ একটা শব্দ হবে তখন বুঝতে হবে পিঠাটা হয়েছে। আর যদি ঢ্যাপ ঢ্যাপ শব্দ না হয় তাহলে বুঝতে হবে পিঠাটা এখনও হয়নি। তো কথা বলতে বলতে, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠার পানিটা অনেকটা কমে গেছে ছোটো পাতিল, আর কয়েকবার পিঠা বানিয়েছি, আর অনেকক্ষণ ধরে হিট হচ্ছে দেখে আবার পানি দিয়ে নিলাম। আর এদিকে দেখেন আমি নারকেল দিয়ে নিয়েছি পিঠার গুঁড়ির মধ্যে, গুঁড়িটা চালানোর পরে নারকেল দিয়ে নিয়েছি। এখানে যে নতুন যে গুড়টা ভেঙে নিলাম সেই গুড় দিয়ে নিব, গুড় দিয়ে পিঠা বানাবো। আসলে এই ভাপা পিঠাটা গরম গরম খেতেই খুব ভালো লাগে, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই পিঠাটার স্বাদটা অতটা থাকে না। সেই জন্যে আমি বানাচ্ছি আর সবাইকে খেতে দিচ্ছি। সেই জন্য কিন্তু অনেকগুলো পিঠা একত্র করা সম্ভব হয়নি, একটা একটা করে বানানো হচ্ছে আর একটা একটা করে খেয়ে নিচ্ছে সবাই। কিন্তু আশেপাশে বসে আছে, চারিদিকে বসে আছে। এরকম করে যৌথ ফ্যামিলিতে পিঠা খাওয়ার কিন্তু আনন্দ আলাদা। গ্রামের পরিবেশে পিঠা খাওয়ার কিন্তু অন্যরকম আনন্দ। সবাইকে একসাথে খাওয়ানো যায়, সবাই একসাথে বসে থাকে, অপেক্ষা করে প্লেট। আমি অনেকগুলা প্লেট রান্না করে নিয়ে আসি, একটা করে পিঠা হয় আর সবাইকে একটা একটা করে প্লেটে সার্ভ করে দিয়ে দিই। সবাই বসে বসে রোদ্রে বসে বসে খায়। আমার শ্বশুর শাশুড়ি, দুটো ভাসুর, আমাদের বাচ্চা কাচ্চা সবাই নিয়ে কিন্তু একসাথে খাওয়ার মজাই আলাদা। আমার ছোট্ট বাবু একবার যায় ওর দাদার কাছে খায়, একবার যায় চাচুর কাছে খায়, একবার যাওয়ার আপুর কাছে খায়, এভাবে কিন্তু ঘুরে ঘুরে খায়। মানে ওকে নিয়ে আমরা সবাই, বাড়ির মানুষ সবাই মাতোয়ারা হয়ে থাকি। তো এদিকে দেখেন আমার পিঠাটা আবার হয়ে আসছে, বারবার তুলতেছি আর পিঠাটা হয়ে আসছে। এভাবে কিন্তু আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো কার কার এই ধরনের ভাপা পিঠা পছন্দ হয় তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাদের জন্য আমি কুরিয়ার সার্ভিসে পিঠা বানিয়ে পাঠিয়ে দেব। এদিকে দেখেন গরম পানি বসিয়ে দিয়েছি, এখন মিঠা পিঠা বানাবো। আর সেই জন্য কিন্তু গুঁড়াটা আগে একটু চালিয়ে নিয়েছি। আর এখানে আমি গুঁড়াটা সুন্দর করে ভেজে নিচ্ছি, আর পানিটা কিন্তু অনেকটা গরম করে নিয়েছি। গুঁড়া যত সুন্দর করে ভাজা হবে পিঠাটা কিন্তু ততটা নরম এবং তুলতুলে হবে। মিঠা পিঠা, এটা ভিতরে দইলা পিঠা বলে অনেকে, মেরা পিঠা বলে অনেকে। আমাদের এখানে এলাকায় মিঠা পিঠা বলে। কিন্তু আমার দাদার বাড়ির এলাকা এই একই জেলায়, মানে এই জেলার শেষ প্রান্ত আমার দাদার বাড়ি, ওই জেলার শেষ প্রান্ত আমার নানার বাড়ি। সেই জন্য তাদের একটু মতবিরোধ হয়। আমার দাদার বাড়ির এলাকার মানুষ এই পিঠাগুলো খুব একটা খায় না, বলে যে এটা হচ্ছে কুকুরকে ঢেল দেওয়ার জন্য পিঠা, সেজন্য তারা পছন্দ করে না। কিন্তু নানার বাড়িতে এটা খুব খায়। আমি এসে দেখি আমার শ্বশুরবাড়িতেও এটা খুবই পছন্দের একটা পিঠা, লবণ দিয়ে বানানো হয়, খুব একটা পছন্দের পিঠা। সেজন্য আমি কিন্তু এখন বেশিরভাগই অভ্যস্ত হয়ে গেছি। মানে আমার শ্বশুরবাড়ির যে খাবারটা সেইভাবে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। আর পিঠাগুলা বানানোর জন্য খুব কড়া করে গুঁড়াটা ভেজে নিতে হবে, আর পানিটাও গরম হতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভিতরে কাঁচা থাকবে। আর যে পানিগুলো গরম করে নিয়েছিলাম সেই পানিগুলো আমি একটা উড়ন বলে, যেটা আমরা এখনও ব্যবহার করি ডাল রান্না করার সময়, যে কোনো কাজ করার সময় নারকেলের মালা দিয়ে যে ওটা বানাই, উড়ন দিয়ে আমি পানিটা উঠিয়ে নিয়েছি আর লবণটা অ্যাড করে আমি একটু পানিটা গুলিয়ে নিচ্ছি, যাতে পিঠার প্রত্যেকটা স্তরে স্তরে লবণ ঠিকমতো পৌঁছাতে পারে। আর একটু তিতো তিতো হলে কিন্তু এই লবণ পানিটা একটু তিতো তিতো হলেই কিন্তু ভালো, কারণ তখন বোঝা যাবে যে কতটুকু লবণ লাগবে। এটা আমার একটা আইডিয়া হয়ে গেছে। তো এখন গুঁড়াগুলা রেখে আমি আস্তে আস্তে পানিগুলো অ্যাড করে দিব। কিন্তু পানিও যেরকম গরম, আবার গুঁড়াগুলোও তো ভেজে নিয়েছি, এগুলো কিন্তু অনেক গরম। সেজন্য আমাকে একটা নাকড় দিয়ে এটাকে নেড়ে নিতে হচ্ছে। আমাদের এখানে নাকুর বলে, আমার দাদার বাড়ি এখানে তবাসি বলে। আর আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন এই গুঁড়াগুলা সুন্দর করে আমি মেখে মেখে নিচ্ছি।
আর এটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠা বানানো সম্ভব হবে না। আর এই হাঁড়ির মধ্যেই আমি আরেকটা ওই যে মাটির যে হাঁড়ি আছে ভিতরের দিক দিয়ে একদম খোলা ছিদ্র ছিদ্র করা আছে, সেই হাঁড়িটা কিন্তু আমি বসিয়ে দিয়ে পিঠা বানিয়ে নিব। ভাপে কিন্তু পিঠা হয়ে যাবে। আসলে অনেক অনেক পিঠা বা অন্যান্য কিছু কিন্তু গ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার। গ্রামের মানুষ কিন্তু সবই পছন্দ করে। আগের যুগে কিন্তু এইসব পিঠা বেশি পছন্দ করতো। তারা কিন্তু তেল জাতীয় পিঠাটা খুব কম খেত। এদিকে আমার শাশুড়ি বসে বসে পিঠা বানিয়ে দিচ্ছে, আর আমি সব পিঠাগুলা সেদ্ধ হওয়ার জন্য ভাপে স্টিম দেওয়ার জন্য একে একে পিঠাগুলো আমি অ্যাড করছি। সবগুলা পিঠা কিন্তু একসাথে দেওয়া যাবে না। কয়েকটা পিঠা দেওয়ার পরে পিঠাটা যখন ঘেমে আসবে তখন আবার কয়েকটা স্তরে পিঠা দিতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ পিঠা দিতে হবে, তা না হলে কিন্তু সব পিঠা যদি একাত্র হয়ে যায় তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে, কোনোটাই সেদ্ধ হবে না। একটার সাথে একটা যদি স্পর্শ লেগে যায় কাঁচাটা, সেটা কিন্তু অন্যই কাঁচা থাকবে, কোনো অবস্থায় সেদ্ধ হবে না। দেখেন কতগুলো পিঠা আমার শাশুড়ি বানিয়ে নিয়েছে, আমি সাথে বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে কয়েকটা পিঠা দিব, দেওয়ার পরে আবার পরবর্তীতে আবার কয়েকটা দিব। এভাবে আস্তে আস্তে ৫ মিনিট পরে আবার কতগুলা দিব। এরকম করতে করতে একদম বোঝায় যখন হবে তখন এটা এভাবে আগুন চলতেই থাকবে। প্রায় ২-৩ ঘন্টা পর্যন্ত এটাকে সেদ্ধ করা হবে। সেদ্ধ করার পরে কিন্তু পিঠাটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো ভাই আপুরা যে যেখান থেকে এই পিঠাগুলো দেখছেন সবাইকে আমার পিঠা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আর এভাবে দেখেন কতটা গরমের মধ্যে আমি পিঠা বানাচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার শাহনাজের সাথে থাকবেন। সবাইকে পিঠা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।